গাছগুলো এগুলোকে বুনো গাছ বলা হচ্ছে। এগুলোকে বলা হয় কি বলতো? বন বিছুটি। কালো মেঘ মানে হচ্ছে যেটা যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ। তোমরা কি কেউ খাইছো কালো মেঘ গাছের পাতা? আমি কিন্তু ছোটবেলায় দেখেছি। আমি দেখেছিলাম যে বাচ্চাদের যদি মানে যখন বাচ্চাদের হাগু হয় না, হ্যাঁ? যখন বাচ্চাদের হাগু হইতে চায় না, পায়খানার ভিতরে কষা হয়ে যায়, তখন হচ্ছে এই পাতার রস চিপে ধরে একদম মধু দিয়ে খাওয়ায় দেয়। আমি ছোটবেলায় দেখেছিলাম এটা। তো এই যকৃতের রোগ মানে হচ্ছে তোমার পাকস্থলীর মধ্যে যদি গ্যাস হয়ে যায় বা তোমার হাগু করতে যদি কষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তুমি কালো মেঘ খাইতে পারবা। আর এই কালো মেঘ খাইলে কিন্তু তোমার হাগু ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু ঔষধি গাছ। তোমরা হাসতেছো কেন বলো তো? এটা কিন্তু ভালো কথা বলছি আমি। এটা কালমেঘ মানে হচ্ছে এটা একটা ঔষধি গাছ। এটা খেলে রোগ সেরে যাবে। আবার হাসতেছে। হায়রে! আর তোমাদের বাঙালিদেরকে ভালো কথা বললেও হাসে, পচা কথা বললেও হাসে। তোমাদের আর কিচ্ছু বলব না। ওকে। এখন চাইলে যখন তোমাদের হাগু হবে না তখন চাইলে তোমরা এই পাতার রস টিপে খেয়ে ফেলবা। তাইলে কিন্তু হাগু হয়ে যাবে। গরাদ মানে হচ্ছে জানালার শিক। এই যে জানালা থাকে না? এই জানালার মধ্যে দেখবে এরকম শিক থাকে যেটাকে আমরা গ্রিল বলি। এটাকে বলা হচ্ছে গরাদ। ভেরেন্ডাকচার বেড়া মানে হচ্ছে এরন্ডো বা রেড়ি গাছের বেড়া। আমি জানি না তোমরা এই বেড়া দেখছো কিনা। কিছু গাছ আছে এই গাছগুলো একদম ঝুপড়ি আকারে হয়। তো এই ঝুপড়ি আকারে হইলে কি হয়? এগুলোকে একটার পাশে একটা যখন লাগানো হয় এরা বড় হইলে পুরো বেড়ার মতো করে কাজ করে আরকি। দেয়ালের মতো কাজ করে। এজন্য এটাকে বলা হচ্ছে ভেরেন্ডাকচার বেড়া। এরন্ডো বা রেড়ি গাছের বেড়া। আমি যখন ছোটবেলায় স্কুলে যাইতাম তখন স্কুলে যাওয়ার পথে একটা বাড়ি ছিল। তাদের বাসায় এই ভেরেন্ডাকচারের বেড়া ছিল। অর্থাৎ এরকম কিছু গাছ যেগুলোকে একসাথে লাগাই দিলে এগুলো একদম দেয়ালের মতো করে উঠতো। মানে এগুলো দেয়ালের মতো বা বেড়ার মতো কাজ করতো। আমি দেখেছিলাম ছোটবেলায় এটা। কুটু গাছ মানে হচ্ছে তৃণ মানে লতা যে গাছগুলো থাকে না এটাকে বলা হচ্ছে কুটু গাছ। রোসো শব্দ হচ্ছে আরে থামো এটাকে বলা হচ্ছে রোসো। হ্যাঁ, আমি সব চিনি। কারণ আমি গ্রামে বড় হয়েছি তো। আমি অনেক চঞ্চল ছিলাম। আমি গ্রামের মধ্যে বড় হয়েছি এবং সবকিছু মোটামুটি আমার চিনা আছে। ওকে। আপু তাহলে খাওয়া-দাওয়া কেন বলা হয়? খাওয়া-দাওয়া এটা হচ্ছে প্রচলিত